আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মিজানুর রহমান আজহারি আরেকটা ইতিহাস করেছেন। লালমনিরহাট সোহরাওয়ার্দী উদ্যান, সেই মাহফিলে লক্ষ জনতার ঢল, ধারণা করা হয় প্রায় 15 লক্ষ মানুষ হয়েছে। সেই মাহফিলকে নিয়ন্ত্রণ করার জন্য 5000 স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে এবং 500 পুলিশ, আরও 5000 সেনাবাহিনী। ডক্টর মিজানুর রহমান আজহারিকে এরকমভাবে ভিআইপিভাবে আনা হয়েছে, মনে হচ্ছে যে কোনো দেশের একটা মুসলিম প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান আসতেছে, এরকমই মনে হচ্ছে। প্রিয় দর্শক, তার ওয়াজ শোনার জন্য, তার নসিহত শোনার জন্য মানুষ ট্রেনে করে হাজার হাজার মানুষ এসেছে। প্রচুর মানুষ ট্রেনে করে, ট্রেনের ভিতরে, ট্রেনের ছাদে, এ জানি একটা বিশাল সমাবেশ। প্রিয় দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশের বহুত মানুষ ব্র্যান্ড বলে থাকে, যে মিজানুর রহমান আজহারি একটা ব্র্যান্ড। আসলেই তিনি একটা ব্র্যান্ড, কারণ যাকে সবাই চেনে, এক নামেই চেনে, তাকে ব্র্যান্ডই বলা যায়। সুবহান আল্লাহ, সব কিছুই আল্লাহ তাআলার দেওয়া। তিনি যেই কটা মাহফিলি করতেছেন, প্রচুর তার দর্শক এবং সমর্থন থাকে। প্রিয় দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারি লালমনিরহাটের এই মাহফিলে মুগ্ধ হয়েছেন, কারণ আগের মাহফিলগুলো থেকে এই মাহফিলটাতে বিশৃঙ্খলা, ঝামেলা, ধাক্কাধাক্কি, শ্রোতাদের বিশৃঙ্খলা থেকে, মানে আগের তুলনা থেকে এই মাহফিল একটু কম হয়েছে। তো লালমনিরহাটের এই মাহফিল আয়োজকদের ব্যাপারে মিজানুর রহমান আজহারি খুশি, তাদের প্রতি সন্তুষ্ট। প্রিয় দর্শক, তার মাহফিলে 4 থেকে 5টা মাঠ করা হয়েছে। লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে, সেখানেও ছিল হাজার হাজার মা বোনেরা। তারা সেই স্টেডিয়াম মাঠে বসেই LED স্ক্রিনে মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনেছে, তার লেকচার শুনেছে। সেখানেও হাজার হাজার মা বোনদের ঢল। তো প্রিয় দর্শক, দিন যত যাচ্ছে মিজানুর রহমান আজহারির সম্মান এবং তার ব্যক্তিত্ব এবং তার যুবকরা যে তার প্রতি মানে একটা ভালোবাসা থাকে তার প্রতি, এটা দিন দিন বেড়েই চলছে। ইনশাল্লাহ এভাবেই বেড়েই চলবে। আমরা এটাই চাই যে মুরব্বীরা, যুবকেরা, ইয়াং জেনারেশন যুবকরা, তারা যাতে ইসলামিক বক্তাদের আইডল হয়, তাদেরকে যাতে সম্মান করে, শ্রদ্ধা করে, সেই কামনাই রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।